হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের একটা আন্ডা ভুজি দেখাবো। তো আমার কাছে পেঁয়াজ টমেটো আছে। যদি তোমাদের কাছে ক্যাপসিকাম থাকে তোমরা ক্যাপসিকাম অ্যাড করতে পারো। ক্যাপসিকাম দিলে খুব ভালো লাগে এই ডিম ভাজিটা। তো আমার কাছে নেই বলে আমি স্কিপ করলাম। তো চলো খুব একটা সিম্পলভাবে তোমাদেরকে ডিম ভাজি করে দেখাচ্ছি। এটা আমার জোজোর খুব খেতে ভালোবাসে, আমার ছেলে, তো ওর ফেভারেট। তো ও বলে মা করে দাও। তো এটা রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। বন্ধুরা বাচ্চাদেরকে করে দিও। চলো আমার চ্যানেলের সাথে যুক্ত হোক, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার ফেসবুক পেজ ফলো করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। গরম সর্ষের তেলের মধ্যে আমি পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব হালকা 2 মিনিট। নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল খেলে তোমরা একটু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। এটা 5 মিনিট একটু ভেজে নেব। সামান্য অল্প নুন দেব। দেখো 5 মিনিট আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু একদম লাল করে ভাজবো না, হালকাই ভেজে নেব। এরপর আমি ডিমগুলো ফাটিয়ে অ্যাড করে দেব। আমি 2টো ডিম অ্যাড করে দিলাম ফাটিয়ে। এরপর আমি নুন অ্যাড করব টেস্ট অনুযায়ী। নুন দিয়ে দিয়েছি। এরপর এটা হালকা হালকা করে ভেঙে নিয়ে ভাজবো। এই ডিম ভাজিটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। দেখো ভাজা একটু হয়ে গেছে। এর উপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দেবো। এই দেখো উপর থেকে টমেটো সস দিয়ে দিয়েছি, আর সামান্য অল্প চিলি ফ্লেক্স দিয়েছি, আর অল্প 1 চিমটি অরিগানো দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। এটা একটা চাইনিজ ফ্লেভার আছে, তো একটু অরিগানো থাকলে দিও, আর নাতে স্কিপ করে দিও। তোমরা খালি সস আর চিলি ফ্লেক্স দিলেও হবে, আর তোমরা সস দিয়েও করতে পারো। তোমরা যদি কাঁচা লঙ্কা অ্যাড করো তাহলে আর তোমাদেরকে চিলি ফ্লেক্সটা দেওয়ার দরকার নেই। আমি যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করিনি তাই জন্য একটু সামান্য টেস্টের জন্য চিলি ফ্লেক্স অ্যাড করেছি, দেখতেও ভালো লাগবে। এই দেখো, দেখছো দেখতে কি সুন্দর হয়েছে না? দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। বাচ্চারা তো খুব ভালোবাসে। তোমরা রুটি পরোটার সাথে তোমরা দিতে পারো, বাচ্চাদের সার্ভ করতে পারো। তো আমি আমার জোজোর জন্য সার্ভ করছি, আমার ছেলের জন্য। এটা ওর ফেভারেট। অনেকগুলো খাবার ফেভারেট আছে। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করবো বন্ধুরা। এই দেখো আমার রেডি সার্ভ করার জন্য। এটা তোমরা রুটি বা টিফিনেও দিতে পারো। তো এই ডিম ভাজিটা তোমরা করে দিতে পারো, বাচ্চাদের খুব ভালো লাগে। দেখতে যেহেতু ভালো লাগে তো ওরা খেতেও ভালোবাসে। তোমরা রুটির সাথে টিফিনের সাথে দিতে পারো। আর যখন তরকারি করতে ভালো না লাগে চটজলদি এই ডিমের ভাজিটা করে তোমরা সার্ভ করতে পারো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। আর আমার ফেসবুক পেজ ফলো করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।